হ্যালো সোনা, রঘু ডাকাতের প্রি টিজারটা তুমি কি দেখেছো? কি দারুণ করেছে তাই না? কি দারুণ হয়েছে। জঘন্য মার্কা একটা টিজার, ওটাকে প্রি টিজার বলে? জীবনের আয়নায় নিজের মুখটা দেখেছো? যেমনি তুমি আর তেমনি তোমার দেবদা। যত সব ফালতু একটা টিজার। মুখ সামলে কথা বলো সোনা, ডিভোর্স দিয়ে দেবো কিন্তু আমি। তুমি আমাকে যা খুশি তাই বলো, গালাগালি দাও, পেটাও, কিন্তু আমার জান দেবদাকে নিয়ে তুমি আর কোনো খারাপ কথা কিন্তু বলবে না, নালে কিন্তু আমি ডিভোর্স দিতে বাধ্য হবো সোনা। আমি কিন্তু একটা কথা বলে দিলাম তোমায়। হ্যাঁ, 8 কুলোর ব্যাটা ডিভোর্স দেবে? বাড়িতে আয় তুই, খাবার জোগাড় তো করবোই না, কি গিলিস আমি দেখবো। আর পিটিয়ে ছাল চামড়া তুলে দেবো, আগের লুঙ্গিটাকে তুলবো, তারপরে দামার দাম ঝেঁটার বাড়ি দেবো। দেবের প্রতি ভালোবাসা একবারে উদলে উঠছে দুধুর মতো। যত সব। বাড়িতে আয় আজকে তুই, তোর ব্যবস্থা করছি আমি। দেবকেই তো বিয়ে করতে পারতিস, আমার সাথে ঝোলার কি দরকার ছিল? শয়তান জাত একটা। তুই বাড়িতে আয় আজকে, দেখ কি করি। মুখ সামলে কথা বলো শোনা, কিন্তু আজকে তুমি যাই বলো না কেন আমার গায়ে লাগবে না, কারণ আমার গন্ডারের চামড়া। এবং আজকে আমি ভীষণ খুশি, আজকে মদ খাবো, পার্টি করব, খুব হই হুল্লোড় করবো। তার কারণ হচ্ছে আমার সুপারস্টার, আমার জান প্রাণ দেবদার নামের আগে মেগাস্টার ট্যাগ বসে গেছে। খুশিতে নাচতে ইচ্ছা করছে সোনা। পড়ান যায় জ্বলিয়া রে, পড়ান যায় জ্বলিয়া রে, ঠিক 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 ঠিক। তুমি চুপ করবে হ্যাঁ কি না? দেবদার নামের পাশে মেগাস্টার বসে গেছে, ক্যালক্যালানি হচ্ছে, ফুর্তি মারাচ্ছে। তোমার নিজের নামের পাশে মেগাস্টার ট্যাগটা কবে বসবে শুনি? হুনুগিরি হচ্ছে নাকি? জীবনে দেবদার মতো হতে পারবে? আমারই ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে। তোমার মতো একটা অপদার্থ লোককে বিয়ে না করে দেবদাকে বিয়ে করাই ঠিক ছিল আমার। দিন দিন কত উন্নতি করছে দেবদা, যতই দেবদার হেটার্স হই না কেন। কিন্তু এটা তো অবিশ্বাস করে লাভ নেই, পর পর যেভাবে সুপারহিট দিচ্ছে, ব্লকবাস্টার দিচ্ছে, দেবদার কতগুলো নাম হয়ে গেল। ফার্স্টে ছিল তোদলা দেব, তারপরে হয়ে গেল বক্স অফিস কিং দেব, তারপরে হয়ে গেল সুপারস্টার দেব, আবার এখন হয়ে গেল মেগাস্টার দেব। আর কত কিছু দেখতে হবে বেঁচে থাকতে, কে জানে। দেবকে বিয়ে করবে, আমায় ছেড়ে দেবে? দেব তোমায় থরি পাত্তা দেবে? নিজের মুখটা আয়নায় দেখেছো? একটা বুড়ি থুতথুরি, কিছুই তো নেই। আবার বড় বড় লেকচারবাজি কথাবার্তা বলো, লজ্জা করে না তোমার? নির্লজ্জ বেহায়া মহিলা একটা। দেবদা একজনকেই শুধুমাত্র বিয়ে করবে, সেটা হচ্ছে রূপকিনী মৈত্র। এটা সবসময় মাথায় রাখবে। তার সাথে বহুদিন ধরে দেবদা প্রেম করছে এবং তাকেই বিয়ে করবো। তোমার মতো একটা শাকচুন্নি পেতনিকে দেবদা বিয়ে করতে যাবে না। হ্যাঁ, খুব শখ কম না, দেবকে বিয়ে করবে। মেগাস্টার দেব এখন, এটা সবসময় মাথায় রেখে দেবে। ওসব ছাড়ো সোনা, ঝগড়া করতে আজকে একদম ইচ্ছা করছে না। আজকে একটা উৎসবের দিন, দেবদার রঘু ডাকাতের প্রি টিজার চলে এসছে। আজকে উৎসব মুখর পরিবেশ চারিদিকে। আমরা দেবিয়ান্সদাররা খুব নাচছি, খুব গান গাইছি, প্যান্ট জামা খুলে নাচা হচ্ছে, বেশ ভালো লাগছে। আর সত্যি কথা বলবো সোনা, শোনো না, আজকে না দেবদার নামের পাশে মেগাস্টারটা দেখে না, মেগাস্টার দেব যখন ওটা লেখাটা উঠছে না, সত্যি বলছি গায়ের সমস্ত শরীরের লোমগুলো না খাড়া হয়ে দাঁড়িয়ে উঠেছে, বিশ্বাস করো। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার তো দেবদার রঘু ডাকাতের প্রি টিজার দেখে গায়ের লোম খাড়া হয়ে উঠে একেবারে দাঁড়িয়ে পড়েছে। আসল সময় তো তোমার আসল জিনিসটা দাঁড়ায় না খোকা, লজ্জা করে না? নির্লজ্জ বিহায়া। এইভাবে আমার বান্টুটাকে অপমান করলে শোনা, দেবদার সাথে তুলনা করলে আমার বান্টুর, এটা কিন্তু তুমি ঠিক করলে না, একদম ঠিক করলে না। শুনে রাখো, আমি একটা কথা বলে দিচ্ছি, দেবদার রঘু ডাকাত সিনেমাটা পুজোতে 500 কোটি টাকা ইনকাম করবে, কালেকশন করবে বক্স অফিস, এটা কিন্তু তোমায় আজকে বলে দিলাম। এবং এই যে ফোনটা রাখছি, এটাই শেষবারের মতো কল করছি তোমাকে, ঠিক আছে? এরপরে ডিভোর্স, আর কোনো কথা নেই তোমার সাথে। শেষ পর্যন্ত আমার পাখিটার সাথে তুলনা করলে, পাখিটা দাঁড়ায় না বলে। হ্যাঁ, রঘু ডাকাতটা রিলিজ করতে দাও। যেদিনকে রঘু ডাকাত 500 কোটি কালেকশন করবে, সেদিনকে আমার বান্টুটা দাঁড়ায় কি দাঁড়ায় না, খাড়া হয় কি খাড়া হয় না, সেটা তোমায় দেখিয়ে দেবো আমি। চ্যালেঞ্জ করলাম, রাখছি আমি।